তিনি একজন পরীক্ষিত ও প্রশংসিত অভিনেত্রী। ঢাকা অ্যাটাক সিনেমায় যার অভিনয় কাঁপিয়ে দিয়েছিল ঢাকায় সিনেমা প্রাঙ্গণ। পর্দায় কিন্তু এরপরও কেন সেভাবে পর্দায় দেখা মেলে না কাজী নওশাবা আহমেদের? কাজ না পাওয়ার পেছনে কি কোনো অদৃশ্য কালো হাত কাজ করছে? সম্প্রতি নিজের কাজের কমতি ও ইন্ডাস্ট্রির ভেতরের অজানা কথা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। আক্ষেপ করে তিনি প্রশ্ন তুলেছেন, আমি কি তবে ব্ল্যাকলিস্টেড? দীর্ঘদিন ধরে চুক্তি করেও হুট করে বাদ পড়া এবং বিটিভিতে কাজ না পাওয়ার পেছনে আসল কারণটা কি? অভিনয় দক্ষতা প্রমাণিত হওয়া সত্ত্বেও কাজের বাজারে নওশাবাকে নিয়ে নির্মাতাদের অনীহা বেশ চোখে পড়ার মতো। নিজের এই বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। নওশাবা জানান, অনেক নির্মাতার সাথে কথাবার্তা বা চুক্তি চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে কাজ থেকে তিনি বাদ পড়েছেন। তিনি আরো বলেন, আমি একজন পরীক্ষিত অভিনেত্রী হওয়ার পরও নির্মাতারা আমাকে নিয়ে কাজ করছেন না। 2018 সাল থেকে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি, আমি কি ব্ল্যাকলিস্টেড কিনা সেটাও জানা নেই। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতেও এখনো কোনো কাজ করার সুযোগ পাননি এই অভিনেত্রী। নওশাবার এই অনিশ্চয়তা ও ক্যারিয়ারের থমকে যাওয়ার পেছনে ফিরে তাকালে দেখা যায় 2018 সালের একটি বিশেষ ঘটনা। ঢাকা অ্যাটাক সিনেমায় অভিনয়ের মাধ্যমে যখন তিনি ক্যারিয়ারের সেরা সময় ছিলেন, ঠিক তখনই নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুক লাইভে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে তিনি গ্রেফতার হন। পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও সেই ভয়ের ছায়া যেন তার ক্যারিয়ারকে গ্রাস করে ফেলেছে। নওশাবার ভাষ্য, আগে হয়তো কারো মনে একটা ভয় ছিল, কিন্তু এত বছর পর তো সেই ভয় থাকার কথা নয়। অভিনয়ে অনিয়মিত হলেও কাজী নওশাবা আহমেদ কিন্তু চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে নেই। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অভিনয়ের জায়গায় নিজের শতভাগ দিতে প্রস্তুত থাকলেও যোগ্য সম্মান ও কাজ না পাওয়ার আক্ষেপ আজও তাড়া করে বেড়াচ্ছে এই অভিনেত্রীকে।